আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদারেরা, তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমরা খাও। তোমরা কি করো? খাও। ঈমানদারও খায়, বেঈমানেও, নাকি ঈমানদাররা খায় না বেঈমানে খায়? তাহলে বাঁচার জন্য ঈমানদারকেও খেতে হয়, বেঈমানকেও। যার প্রাণ আছে তাকে রিজিক তালাশ করা, তাকে অন্ন খাওয়ার গ্রহণ করা, খাদ্য গ্রহণ করা লাগে। বস্তুর কোনো কিছু খাবার লাগে না, কিন্তু প্রাণীর খাবার খাওয়া লাগে না? মিথ্যা কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা খাবে মিন তাইয়্যিবাত, পবিত্র রিজিক থেকে, মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তোমাদের জন্য, তোমরা সেই রিজিক থেকে তোমরা খাবার খাও। তবে সেটা কি হবে? সেটা কি হবে? তাইয়্যিব হবে, ওটা অপবিত্র হবে না। ওয়াশকুরু লিল্লাহ, যে রিজিক আল্লাহ তোমাকে দিয়েছে, যা কিছু দিয়েছে, তুমি সেই হালাল রিজিকটা খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কি আদায় করো? এই জন্য তো আমরা খাবারের শুরুতে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বলেন আমরা, বলেন এটা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ হয়ে গেলে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা কি বলি? প্রশংসা সেই আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? ওয়া সাকানা, যিনি আমাকে পরিতৃপ্ত করে দিয়েছেন। কি করেছেন? আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর সবচেয়ে বড় প্রশংসা তার জন্য, যিনি আমাকে মুসলমানদের দলভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ভাত খাবারের সময় দোয়াটা পড়ি, দোয়াগুলা পড়ি না, খালি কই বিসমিল্লাহ খাইলে চলবো, এটা বলিনি কোন না। বিসমিল্লাহ খাইলে চলবো, ঠিক আছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করেন নাই। তিনি খাবার সামনে আসতে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে যে রিজিক দিয়েছেন, যে রিজিক আমার সামনে আসছে, এটাকে আপনি আমার জন্য আযাবের কারণ করিয়েন না। দেখছেন অনেকে খাইলে তার পেট নষ্ট হয়, সমস্যার সৃষ্টি হয়, হয় কিনা? হয় কিনা? কেউ খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়, কেউ খাবার পরে অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনাকে রিজিক দেখলেই খাবার যাবে না, চিন্তা করতে হবে রিজিকটা আমার জন্য ঠিক আছে কিনা, হালাল কিনা। জিজ্ঞেস আমরা করি, বাড়িতে খাবার খাইতে বসতে আমরা জিজ্ঞেস করি, আমি তো বাজার করি নাই, কোত্থেকে এটা পাইছো? আমরা এটা বলি? কথা বলে না। বলি আমরা এটা? বলি আমরা এটা? যারা বলি না, এখন থেকে আপনি আপনার সামনে যে খাবার আসবে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন এটা কোথায় পাইছো, কে দিছে এটা আমাদেরকে, কেমনে আনছো এটা। কারণ আপনি যদি হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার এই ইবাদত কবুল হবে